নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। অনেকেই আছেন উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে অথবা কোর্ট কেসের মাধ্যমে বদলি নিচ্ছেন। তাছাড়া অনেকেই খুব তাড়াতাড়ি হয়তো রিটায়ারও করবেন। আজকে এই সমস্ত ডকুমেন্টসগুলি আপনারা যদি গুছিয়ে রাখতে পারেন তাহলে ভবিষ্যতে আপনাদের কোনো অসুবিধে হবে না। তাহলে রিটায়ারমেন্টের সময় রিটায়ারমেন্ট বেনিফিটগুলো পেতেও কিন্তু অসুবিধে হবে না। যদি ডকুমেন্টসগুলির মধ্যে কোনো একটি মিসিং থাকে তাহলে কিন্তু রিটায়ারমেন্টের সময় রিটায়ারমেন্ট বেনিফিটগুলো পেতেও কিন্তু অসুবিধে হতে পারে। তবে বিভিন্ন জেলার ডিআই অনুসারে কিছু অতিরিক্ত ডকুমেন্ট লাগে, সেগুলি ডিআই অফিস থেকে কিন্তু জেনে নেবেন। এবার বলি যে যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলি লাগবেই তার একটি তালিকা আমি প্রস্তুত করেছি, সেগুলি আপনারা একটু দেখে নিন। তবে যারা কোর্ট কেসের মাধ্যমে বদলি নিচ্ছেন তারা অবশ্যই কিন্তু কোর্ট অর্ডার কপিটি গুছিয়ে রাখবেন। এবার চলুন দেখে নিই সেই তালিকা, যে তালিকায় ডকুমেন্টগুলি আপনাদের গুছিয়ে রাখতে হবে এখন থেকে। 1 নম্বর কি আছে? ফার্স্ট রিকগনিশন কপি। এটা আমি জাস্ট বলতে চাইছি যে নতুন এবং পুরনো স্কুল, অর্থাৎ যেখানে আপনি চাকরি করছিলেন সেই স্কুলের ফার্স্ট রেকগনিশন কপি বিদ্যালয়ে, এবং যেখানে জয়েন করবেন সেটাও কিন্তু আপনাদের রাখতে হবে, তা নাহলে কিন্তু রিটায়ারমেন্টের সময় একটু অসুবিধা হবে। 2 নম্বর কি আছে? ফার্স্ট গ্র্যান্ট ইন অ্যাড মেমো কপি। 3 নম্বর কি আছে? এমপি রেকগনিশন কপি, অর্থাৎ মাধ্যমিক, যদি বিদ্যালয়টি মাধ্যমিক হয় তাহলে মাধ্যমিকের বিদ্যালয়ের জন্য যে রেকগনিশন হয়েছে তার কপিটি কিন্তু রাখতে হবে। দুটো বিদ্যালয়ের ক্ষেত্রে, যেখানে চাকরি করছিলেন সেখানে এবং যেখানে জয়েন করছেন সেখানে, দুটোই কিন্তু রাখতে হবে, তা নাহলে কিন্তু রিটায়ারমেন্টের সময় একটু হলেও অসুবিধে হতে পারে। এইচএস রেকগনিশন কপি দুটো স্কুলের জন্য। ট্রান্সফার রেকমেন্ডেশন লেটার, ট্রান্সফার অর্ডার, জয়নিং টাইম এমসি রেজুলেশন কপি। আপনারা যখন জয়েন করবেন এমসি যে রেজুলেশন করে জয়েন করছেন তার কপিটা কিন্তু অবশ্যই আপনাদের কাছে রাখতে হবে। ট্রান্সফার রিলিজ অর্ডারের মেমো নম্বর, যেটা রিটায়ারমেন্টের সময় লাগবে। ট্রান্সফার রিলিজ অর্ডার, অর্থাৎ যেখানে আপনি বিদ্যালয়ে কাজ করছিলেন, অর্থাৎ পুরনো বিদ্যালয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে যে ট্রান্সফার রিলিজ অর্ডারটা দেয়া হচ্ছে সেটা কিন্তু আপনাদের কাছে রাখতে হবে, খুব গুছিয়ে কিন্তু রাখতে হবে। রোপা 2019 ফিক্সেশন অরিজিনাল ডি এবং এডিআই সাইন কপি, অর্থাৎ রোপার 2019 যে ফিক্সেশন যে কপিটা, সেখানে কিন্তু অরিজিনাল কপিটা কিন্তু আপনাদের কাছে রাখতে হবে এবং একটি জেরক্স কপি পুরনো স্কুলে দিয়ে দেবেন, এবং আরেকটি জেরক্স কপি সেটি নতুন স্কুলে আপনাদের যে সার্ভিস বুক আছে সেই সার্ভিস বুকে কিন্তু আপনাকে রাখতে হবে, জেরক্স কপিটি রাখতে হবে। আর অরিজিনালটা আপনাদের কাছে রাখবেন, যেখানে ডিআই বা এডিআই কিন্তু কাউন্টার সাইন করবেন। তারপর পোস্ট স্যাংশন মেমো নাম্বার, দুটো বিদ্যালয়ের ক্ষেত্রেই, যেখানে জয়েন করেছিলেন অর্থাৎ পুরনো স্কুল, সেখানে যে পোস্টে জয়েন করেছিলেন 10 নম্বরে যেটা দেওয়া আছে, যে পোস্টে জয়েন করেছিলেন তার পোস্ট স্যাংশন মেমো কপি, এবং যেখানে জয়েন করছেন অর্থাৎ ট্রান্সফার হয়ে যে বিদ্যালয়ে আসছেন সেখানেও কিন্তু পোস্ট স্যাংশন মেমো নম্বর বা মেমো কপিটা কিন্তু আপনাদের কাছে রাখতে হবে। আপডেট সার্ভিস বুক অরিজিনাল উইথ ডিআই কাউন্টার সাইন, পুরনো স্কুল থেকে যখন আপনি রিলিজ নিয়ে নেবেন তখন আপনার যে সার্ভিস বুকটা থাকবে তার অরিজিনাল কপিটি ডিআই থেকে হেড অফ ইনস্টিটিউশন এবং ডিআই দুজনেই কিন্তু কাউন্টার সাইন করবেন, সেই কাউন্টার সাইন কপিটি কিন্তু আপনাদের কাছে রাখতে হবে। এই সার্ভিস বুকের ব্যাপারে একটুখানি আমি বলে দিই। অনেকে ভাবেন যে পুরনো সার্ভিস বুকেই কিন্তু কন্টিনিউ করতে হয়, না, তেমন কোনো ব্যাপার নেই। নতুন আপনার সার্ভিস বুকও কিন্তু তৈরি করতে পারেন নতুন বিদ্যালয়ে এসে। পুরনো বিদ্যালয়ের একটি সার্ভিস বুক এবং নতুন বিদ্যালয়ে আরেকটি সার্ভিস বুক আপনারা কিন্তু তৈরি করতেই পারেন। আর তা না হলে আপনারা কিন্তু পুরনো সার্ভিস বুকেই কিন্তু কন্টিনিউশন করতে পারবেন, কন্টিনিউ লিখতে পারেন, এবং এই সার্ভিস বুকে কিন্তু লিভ অ্যাকাউন্টটা কিন্তু যেন আপ টু ডেট থাকে। তারপর হচ্ছে 12 নম্বর কি আছে? পিএফ লেজার আপডেট কপি, এমসি রেজুলেশন কপি অ্যাকসেপ্টিং ট্রান্সফার রিলিজ অর্ডার। তারপর অ্যাকুডেন্স রেজিস্টার কপি অফ জয়নিং মান্থ, অ্যাকুডেন্স রেজিস্টার কপি অফ রিলিজ মান্থ। এই জয়নিং মান্থটা হচ্ছে গিয়ে নতুন বিদ্যালয়ের ক্ষেত্রে, যে নতুন বিদ্যালয়ে আপনারা জয়েন করছেন সেখানে। আর অ্যাকুডেন্স রেজিস্টার কপি অফ রিলিজ মান্থ, অর্থাৎ পুরনো বিদ্যালয়ে রিলিজ হওয়ার সময় যে অ্যাকুডেন্সে আপনারা সাইন করেছেন সেই কপিটা কিন্তু লাগবে। অ্যাকুডেন্স রেজিস্টার কপি অফ এরিয়ার পিরিয়ড, যদি আপনাদের এরিয়ার হয়ে গিয়ে থাকে বা এরিয়ার হয় তাহলে সেটা কিন্তু লাগবে। রোপার 2019 ফিক্সেশন কপি ফর আইওএসএমএস পোর্টাল, আইওএসএমএস পোর্টাল থেকে যে রোপার 2019 ফিক্সেশন কপিটা কিন্তু লাগবে। এলপিসি অর্থাৎ লাস্ট পে সার্টিফিকেট কপি, এটা কিন্তু অবশ্যই লাগবে, যেটা ডিআই কাউন্টার সাইন করবে।
এই কপিটি কিন্তু আপনাদের কাছে লাগবে, রিটায়ারমেন্টের সময়ও কিন্তু লাগবে, আর নতুন বিদ্যালয়ে জয়েন করে অ্যাপ্রুভালের সময়ও কিন্তু আপনাদের লাগবে। এটা কিন্তু খুব গুরুত্ব সহকারে কিন্তু এটা দেখবেন এবং এটা যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর যে ডকুমেন্টসগুলো কথা বললাম এই ডকুমেন্টসগুলি কিন্তু এই ডকুমেন্টসগুলি কিন্তু আপনারা অ্যাটেস্টেড করে নেবেন পুরনো স্কুল থেকে। আর নতুন বিদ্যালয়ে এলে নতুন বিদ্যালয় থেকেও কিন্তু আপনারা সেই তখন যে হেড অফ ইনস্টিটিউশন আছেন বা হেডমাস্টার আছেন বা টিচার ইনচার্জ আছেন যিনি থাকুন না কেন ওনার কাছ থেকে কিন্তু অ্যাটেস্টেড করে নেবেন এই কপিগুলোতে, এবং এই কপিগুলি আপনারা আপনাদের কাছে কিন্তু প্রিজার্ভ করে রাখবেন যাতে ভবিষ্যতে রিটায়ারমেন্টের সময় আপনাদের কোনো অসুবিধা না হয়। আমি এই কপিটি বা এই কপির পিডিএফ কপিটি আমি আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এবং ওই টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হওয়ার জন্য তার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে কিন্তু ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।